রাজ্যকে দেওয়া নির্বাচন কমিশনের গাইডলাইনে স্পষ্ট বলা হয়েছে যে বুথ লেভেল অফিসারদের অবশ্যই হতে হবে স্থায়ী সরকারি কর্মচারী। কিন্তু রাজ্য বিজেপি ইতিমধ্যেই প্রায় ৩,০০০ নাম নির্বাচন আধিকারিকের কাছে জমা দিয়েছে, যারা স্থায়ী সরকারি কর্মচারী নন। মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। সকলেই জানেন ৫ই জুন নির্বাচন কমিশন আমাদের রাজ্যকে একটি ডাইরেকশন দেয়। সেই ডাইরেকশন হচ্ছে যে বিএলও যারা বুথ লেভেল অফিসার হবেন তাদেরকে সরকারি কর্মচারী হতে হবে। এখনো পর্যন্ত আমরা দেখেছি ২০,০০০-এর ওপর অস্থায়ী কর্মী রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের নাম বিএলএ লিস্টে এসছে। এই কাজটা অত্যন্ত ভাইটাল, কেননা মানুষ তারা ভোট দিতে চান, মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করে একটি ভালো সরকারকে তারা স্থান দিতে চান। এটা মানুষের অ্যাসপিরেশন, এবং সেই অ্যাসপিরেশনটাকে আমরা বারবার খর্ব করছি বাই ডুইং দিস টাইপ অফ ইলিগাল অ্যাক্টিভিটিস। এই প্রেস কনফারেন্স থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং ত্রুটিমুক্ত করারও আহ্বান জানান বিধায়ক। স্থায়ী কর্মীদের আপনারা অ্যাড করেছেন, জেনে শুনে করেছেন, সেগুলোকে আপনাদের বহির্ভূত করতে হবে, এবং সেই সঙ্গে যে সমস্ত মৃত এবং ডুপ্লিকেট ভোটার্স আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে এবং ভোটার লিস্টকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। এবং যারা ভোটার লিস্টকে নিট অ্যান্ড ক্লিন করার কাজে সংযুক্ত হবেন, সরকারি আধিকারিক বলুন বা পলিটিক্যাল পার্টির তরফ থেকে বিএলএ 2 বলুন, তাদের প্রত্যেককে এই কাজ করতে দিতে হবে। দুষ্কৃতীরা এসে তাদের ওপরে লাঠিচার্জ করবেন অথবা তাদেরকে অ্যাটাক করবেন, সেটা কিন্তু এবার সহ্য করা হবে না। আমরা বারবার দেখেছি পশ্চিমবাংলার এই কালচার আমরা সিপিএমের টাইমে দেখেছি, ভোট রিগিং, বুথ লুট, এবং আজকেও আমরা সেই কালচার দেখছি। এই কালচার থেকে মুক্ত হয়ে আমাদের নতুন ভারত গড়ার লক্ষ্যে নতুন ভোটারদেরকে ইনক্লুড করা, এটা আমাদের একটা সার্বজনীন দায়িত্ব। রাজ্যে ভোট লুঠের ঘটনা নতুন নয়। এই ইস্যুতে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল ও বামেদের কড়া সমালোচনা করে তিনি বলেন, देखिए, ऐसा है कि राहुल गांधी जी को पश्चिम बंगाल की चुनाव में आना चाहिए। वोट चोरी की बात करते हैं, इंडी जोट के साथ नहीं चल सकती है। उनके इंडी जोट के पार्टनर ममता बनर्जी जी का जो टीएमसी है, ये टीएमसी सबसे ज़्यादा वोट चोरी के मामले में जोड़े हुए हैं। और पश्चिम बंगाल में 34 साल में सीपीएम का गढ़ रहा, और यहाँ पे आप लोगों ने देखा है कि किस तरह से वोट चोरी, वोट लूट हुआ है। तो आज हम जिस जगह में खड़े हैं, मैं आह्वान करती हूँ सम्मानीय लोकसभा की लीडर ऑफ अपोजिशन, आप आइए, पश्चिम बंगाल में चुनाव करा के दिखाइए। हम लोग रेडी है आपके साथ देने के लिए। अगर आप वोटर लिस्ट को क्लीन कर देंगे, अगर आप पश्चिम बंगाल के लोगों को, जो वोटर है, जो पोलिंग ऑफिसर है, उनको वायलेंस से अब मुक्त करके अपना जो शरीक है, अपना पार्टनर है ममता दीदी को समझाने में सक्षम हो जाएंगे, तो आपके लिए स्वागत होगा, वंदन होगा, अभिनंदन होगा। बंगाल के लोग आपको याद रखेंगे। ভোট লুট বা বুথ ক্যাপচারিং নিয়ে এ রাজ্যে অভিযোগ উঠেছে বহুবার। স্বাভাবিকভাবেই এই অভিযোগ রাজনৈতিক দল এবং নির্বাচন প্রক্রিয়ার বিশ্বস্ততার দিকেই তুলে দেয় প্রশ্নচিহ্ন। নির্বাচনের আগে এসআইআর সহ নানান ইস্যুতে শাসক ও বিরোধী শিবিরে চাপানোতর শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তার ওপর রাজ্য বিজেপির এই সক্রিয়তা যে শাসক দলকে বেশ চাপে ফেলে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।